আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইরা কেমন আছেন? আশা করছি সবাই সুস্থভাবেই মাহে রমজানের রোজাগুলো আদায় করছেন এবং রাসেল আহমেদ ভাইয়ের দেয়া প্র্যাকটিসগুলো যতটুকু সম্ভব হচ্ছে সবাই একটু একটু করে করার চেষ্টা করতেছি। তো গত কয়েকদিন থেকেই দেখতেছি আমাদের অনেক সহপাঠীরাই এই টিউটোরিয়াল বানাচ্ছে বা ভিডিও রেকর্ড করতেছে এবং সেগুলো সুন্দরভাবে আপলোড করতেছে, পেজে শেয়ার করতেছে। তো রাসেল আহমেদ ভাই অবশ্য ভিডিওগুলো ক্রিয়েট করতে বলছিল, রমজানের শুরু থেকে সেভাবে সময় পাইনি জন্য করা হয়নি। যাই হোক, আহ, আজকে থেকে ইনশাল্লাহ কন্টিনিউয়াসলি একটা করে ভিডিও করার চেষ্টা করব। তো প্রধানত যে ভিডিও আমি কি নিয়ে বানাবো এই কনসেপ্টটা ক্লিয়ার না হওয়ার কারণে দেখা যাচ্ছিল অনেকটা লেন্দি প্রসেস হয়ে গেছে আর কি। তো যাই হোক, আজকে হঠাৎ মনে হলো যে আমি এই অ্যাকর্ডিয়নটা এটা একটু ডিফারেন্ট ডিজাইন। মানে অ্যাকর্ডিয়ন তো সাধারণত এরকমই হয়, কিন্তু এই যে এখানে এই যে বর্ডার দেখা গেছে যে হেডারে বর্ডার আছে, এটা যখন অ্যাক্টিভ হচ্ছে বা ওপেন হচ্ছে এ সময় আহ, এই হেডারের বটমটা বটম বর্ডারটা জিরো হয়ে যাচ্ছে এবং এলিমেন্টেরও টপ বর্ডারটা জিরো হয়ে যাচ্ছে। তো এটাই আমরা একটু দেখি ঝটপট একটা অ্যাকর্ডিয়ন বানিয়ে এটা কিভাবে করা যায়, হয়তো বা অনেকেরই উপকারে আসতে পারে আর কি। তো আমি বর্তমানে আছি ইয়ের মধ্যে, লোকাল সার্ভারের মধ্যে। এই ইয়েটাও আমরা অ্যাসাইনমেন্টটা অবশ্য করছিলাম কয়েকদিন আগে। তো যাই হোক, আমরা অ্যাকর্ডিয়ন নেওয়ার জন্য একটি কন্টেইনার নিলাম। কন্টেইনারটা একটু মোটামুটি ভাবে উইথটা একটু কমায় দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে অ্যাকর্ডিয়ন। তো তো আমরা এটার প্যাডিং টপ 100, বটম 100 দিলাম, দিয়ে একটু ফাঁকা জায়গা রাখলাম, তাহলে দেখতে অবশ্যই সুন্দর লাগবে। এরপরে আমরা অ্যাকর্ডিয়নকে কল করতে পারি। এই যে এটি হলো আমাদের অ্যাকর্ডিয়নটা। হ্যাঁ, তো আমরা এখানে কিছু ডামি টেক্সট আমরা হয়তো বা দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে আসলে কি দেব? এখানে সাপোজ আমরা লরেম 50 ওয়ার্ড 15 ওয়ার্ডস, আমরা এখানে 15টা টেক্সট অনেক বেশি হয়ে যায়, সরি। আমরা এইটা টাইটেল হিসেবে অ্যাকর্ডিয়নের ইউজ করতে পারি। হ্যাঁ, তো দেখা গেল এটা অ্যাকর্ডিয়নের টাইটেল হিসেবে থাকলো। আর আমরা এখানে স্ট্রাকচারটা ওপেন করে নিলাম। অ্যাকর্ডিয়নের ভিতরে যে আইটেমগুলো আছে, এই আইটেমের ভিতরে একটা কিন্তু বাই ডিফল্ট ইয়ে আছে। হ্যাঁ, এই যে কন্টেইনার আছেই। আমরা যদি চাই তাহলে এর মধ্যেই আমরা কিন্তু দেখা গেল যে কোনো এলিমেন্টকে কল করতে পারি। তো এখানে আমরা যদি টেক্সট এডিটরকে কল করি তাহলে এটা আমাদের এই সরি, এটা কালারটা হোয়াইট করা আছে। হ্যাঁ, তো আমরা এভাবে এটাকে কল করতে পারি সাধারণত। যাই হোক, তো এখানে মোটামুটি ভাবে, হ্যাঁ, আচ্ছা, তাহলে অ্যাকর্ডিয়নের টাইটেল এবং এলিমেন্ট, হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। তো এটা সাপোজ আমরা ওই টেক্সটগুলো চেঞ্জ করব না, এটাই রেখে দিব। তো এখানে আমরা অ্যাকর্ডিয়নের দেখা গেল যে আমাদের এই যে আইকনগুলো যে আছে, অ্যাক্টিভ আইকন এবং ওপেন আইকন, এই আইকনগুলো আমরা দেখা গেল যে আমরা যদি রাইট সাইডে নেই তাহলে হয়তো একটু দেখতে সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে আমরা রাইট সাইডে নিয়ে আইটেম পজিশনটা এখন মোটামুটি ভাবে দেখতে সুন্দর লাগতেছে হয়তোবা। এরপরে আমরা করতে পারি আমাদের মূল যে বিষয়টা, ভিডিওটা আসলে লম্বা হয়ে যাচ্ছে আজকে, জীবনে প্রথমবার আজকে ভিডিও বানাচ্ছি, এর আগে সেভাবে ভিডিও বানানো হয়নি। হ্যাঁ,
তো আমরা এখানে বর্ডার দিতে পারি। আমি বর্ডারের কালারটা হয়তোবা একটু ডিফারেন্ট কালার দিচ্ছি যেন সবাইয়ের চোখে পড়ে। হ্যাঁ, ভিডিওটা বেশি লম্বা করব না। তো বর্ডারের উইড আমি দিচ্ছি 1 পিক্সেল। হ্যাঁ, এবং বর্ডার রেডিয়াস সাপোজ 10 পিক্সেল। 10 পিক্সেলটা বেশি হয়ে যায়, 8 পিক্সেল দিলাম আমরা। এরপরে আমরা দিতে পারি আমাদের যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টের আমরা একটা বর্ডার দিতে পারি। এইখানে বর্ডার কি দিব? আমরা সেম ভাবেই সলিড কালার এটি এবং বর্ডার উইথ 1 পিক্সেল। হ্যাঁ, এটা দেওয়ার পরে বর্ডার রেডিয়াস 8 পিক্সেল। হ্যাঁ, এই যে মোটামুটি ভাবে কিন্তু এখন আমাদের বর্ডারটা এখানে শো করতেছে, এই যে দেখেন। আচ্ছা, এটার রেজাল্টটা যদি আমরা দেখতে যাই, তাহলে এখন আমাদের অ্যাকর্ডিয়নটা কিরকম হলো এটা আমরা দেখতে পারি। দেখা যাচ্ছে যে এখানে একটু দেখতে কিন্তু বিশ্রী লাগতেছে। আচ্ছা, আমরা একটু গ্যাপ দিতে পারি প্রত্যেকটা অ্যাকর্ডিয়নের, তাহলে হয়তোবা জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। আচ্ছা, স্পেস বিটুইন আইটেম, হ্যাঁ, আমাদের আইটেমের গ্যাপ থাকবে ধরেন 20 পিক্সেল। আচ্ছা, কন্টেন্টের গ্যাপ কি রাখবো না? কন্টেন্টের গ্যাপটা রাখলে ওটা আমরা যে ডিজাইনটা মূলত করতে চাচ্ছি ওইটা আসলে হয়তোবা আমাদের ফোকাস হবে না। তো আমরা হেডারের মধ্যে প্যাডিং বা আমরা হেডারের মধ্যে প্যাডিং দিতে পারি। প্যাডিংটা আমরা অ্যারাউন্ড 20 পিক্সেল করে দিলাম, তাহলে মোটামুটি এখন সুন্দর লাগতেছে হয়তোবা। আর এই যে আমাদের যে এলিমেন্টটা আছে, এলিমেন্টেও আমরা 20 পিক্সেল প্যাডিং দিলাম, তাহলে এখন দেখা যাচ্ছে আমাদের অ্যালাইনমেন্টটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, তো আমরা এটা সুন্দর করার জন্য আমরা আবারও দেখি আমাদের আউটপুটটা কি রকম দেখা যাচ্ছে এখন। তো আমাদের এখানে আমরা কিন্তু ইচ্ছে করলে এই যে হোভার কালার চেঞ্জ করতে পারবো অ্যাকর্ডিয়নের। এই যে এখানে হোভার কালার আছে, এই যে হোভার, আপনি হোভারে কালার দিতে পারবেন। তারপরে এই যে হেডারে আসলেন, এসে আপনি হোভারে কালার দিবেন, অ্যাক্টিভে কালার দিবেন। হ্যাঁ, আবার অ্যাকর্ডিয়নের আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এরপরে আপনার কন্টেন্ট গুলোকে আপনি আপনার ইচ্ছে মতো এখানে বর্ডার দিতে পারবেন, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আমরা আসলে ওইদিকে যাচ্ছি না, ভিডিওটা লম্বা লম্বা করব না। তো আমার এখানে যেটা বিষয় দেখানোর, যে আমরা 1 পিক্সেল বর্ডার নিয়েছি কিন্তু এখানে দেখেন প্রত্যেকটা ইয়েতেই আমাদের এই যে 1 পিক্সেল বর্ডার নেওয়া আছে। তো এই 1 পিক্সেল বর্ডার নেওয়ার কারণে এই যে এখানে দেখেন এই বর্ডারটা কিন্তু বর্ডার উইথ মোটা দেখা যাচ্ছে, এটা 1 পিক্সেল নাই। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমাদের যে হেডারের মধ্যে বা টাইটেলে যে বর্ডার 1 পিক্সেল নেওয়া আছে এবং এলিমেন্টের মধ্যে যে 1 পিক্সেল বর্ডার নেওয়া আছে, এই 1+1, তার মানে এই যে 2 পিক্সেল আপনার বর্ডার এখানে নিয়ে নিয়েছে। এখন আমরা যদি এটাকে সুন্দর করতে চাই, তাহলে এই রেডিয়াসটা আমাদেরকে তুলে দিতে হবে দুই পাশের আপনার, এবং এলিমেন্ট টপ বর্ডার নান করতে হবে, হেডার বটম বর্ডার নান করতে হবে, এবং এই বর্ডার রেডিয়াস গুলো আমাদেরকে তুলে দিতে হবে। আচ্ছা, এটা করার জন্য আমরা যদি দেখা যায় এখানে যাই, এখানে কোনোভাবেই কোনো অপশন নেই। আপনি যদি এখান থেকে এই বর্ডার রেডিয়াস যদি আপনি তুলে দিতে চান, তাহলে কিন্তু আপনার এটা কোনোভাবেই কাজ করবে না। আপনি অ্যাক্টিভ অবস্থায় আপনি বর্ডার যা আছে টোটালি আপনার হোভার অবস্থা, অ্যাক্টিভ অবস্থা, বাই ডিফল্ট ভাবে এই বর্ডার রেডিয়াস 8 পিক্সেল থাকবেই আপনার। তো এই জন্য আমরা করতে পারি, আমরা চলে গেলাম সরাসরি কাস্টম সিএসএস অ্যাড করার জন্য আমরা যেতে পারি। তো কাস্টম সিএসএস আমরা অ্যাড করব গিয়ার বাটন থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে কাস্টম সিএসএস। এখানে এসে আমরা এই দিকে এসে দেখতে পারি যে সাধারণত আমরা যেভাবে আমরা সিএসএস কল করতে পারি আর কি। তো আমরা এখানে যাব, গিয়ে আমরা কি করতে পারি দেখেন। সরি, আসলে ভিডিওটা একটু পোস্ট করতে হয়েছিল।
তো যাই হোক, আমরা এখানে চলে গেলাম। আমরা এই হেডারের মধ্যে, হেডার থেকে আমরা দেখি যে আসলে এখানে কি করা যায়। তো আমরা এখানে সর্বপ্রথম আমাদের যে ইয়েগুলো ইয়েটা শুরু হয়েছে, আমরা এখান থেকে আসি, তাহলে মোটামুটি ভাবে বোঝা যাবে। তো আমরা আমাদের অ্যাকর্ডিয়নটা এখান থেকে স্টার্ট করা হয়েছে। যাই হোক, এটা হচ্ছে ফুল সেকশন, এর নিচের যে ডিপটা আছে এটা হচ্ছে অ্যাকর্ডিয়ন, এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা এখান থেকে অ্যাকর্ডিয়নের যে ক্লাসটা আছে ওই ক্লাসটাকে আমরা কিন্তু সর্বপ্রথম কল করতে পারি। আচ্ছা, এই ক্লাসটাকে এখান থেকে কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসলে ওই রাসেল আহমেদ ভাই যেভাবে সিএসএস গুলো করে ওইভাবে আমি প্র্যাকটিস করতেছি, কিন্তু প্রথম অবস্থায় আমি একবারে নতুন মানুষ, তো এই জন্য ওইভাবে মিলাইতে পারছি না। ওইভাবে যদি এখানে সিএসএস করতে পাইতাম হয়তো বা আরো সুবিধা হইতো এবং তাড়াতাড়ি হইতো, ভিডিওটাও হয়তো বা খুব কম সময়ের মধ্যে শেষ করা যাইতো। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি। তো আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই ইয়েটাকে, আমরা এই হেডারের বটম যে বর্ডারটা আছে এটা আমি নান করে দিব আর কি, এবং বর্ডার রেডিয়াসটাও আমি নান করে দিব। তাহলে আমি প্রথমত একটা ক্লাস নিলাম, নেয়ার পরে আমি চলে যাচ্ছি হচ্ছে এই যে অ্যাকর্ডিয়ন আইটেমের মধ্যে চলে যাচ্ছি। তাহলে অ্যাকর্ডিয়ন আইটেম, এটাতে গিয়ে আমার এখানে টার্গেট হচ্ছে যে অ্যাকর্ডিয়ন আইটেমটা যখন ওপেন থাকবে সে অবস্থায় এর বর্ডার বটম কিন্তু নাল হয়ে যাবে। আর এমনি অবস্থায় কিন্তু এরকমই থাকবে। দেখেন আমাদের এই যে আমরা যেটা ফলো করতেছি, এমনি সময় কিন্তু এটার বর্ডার আছেই। হ্যাঁ, হেডারের বর্ডার থাকবে বাই ডিফল্ট ভাবে। যখন ওপেন হচ্ছে তখন হেডারের বটম বর্ডারটা নাল হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এখানে করতে পারি কি, আমরা এখানে একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। এখানে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমরা এখানে লিখতে পারি ওপেন, এরপরে আমরা ডট দিয়ে আমরা আসলে কোন ক্লাসটাকে আমরা ফলো করতে চাচ্ছি ওইটা এখানে আমাদেরকে বলে দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে আমরা যখন ওপেন থাকবে তখন টাইটেলের মধ্যে আমরা বর্ডার দিয়েছি, তো তাহলে এই ইএন অ্যাকর্ডিয়ন টাইটেল এইটার আপনার বর্ডার হয়ে যাবে, আমরা এখানে বলতে পারি যে বর্ডার, সরি, বর্ডার বটম লেফট রেডিয়াস, হ্যাঁ, এটা হবে 0। এরপরে হচ্ছে আপনার আমরা এটাই কপি করতে পারি, সাজেশনগুলো আসতে লেট হয়, তো লেফটের জায়গায় রাইট দিতে পারি আমরা। হ্যাঁ, তাহলে এই যে দেখেন এখনই কিন্তু মোটামুটি ভাবে আমাদের সাজেশনটা চলে আসছে। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত দেখা যাচ্ছে আমাদের বর্ডার রেডিয়াসটা আমরা নান করতে পেরেছি। তাহলে এখন আমরা বর্ডারটাকেও নান করে দেই। বর্ডার আমরা কি দিব, বর্ডার বটম, তাই না, বর্ডার বটম 0 করে দিলাম। আচ্ছা, বর্ডার বটম 0 হচ্ছে না, আমরা এখানে একটা ইম্পর্টেন্ট দিয়ে দেখি, ইম্পর্টেন্ট, এই যে দেখেন বর্ডার বটম কিন্তু 0 হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এখন জিনিসটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। এখনো সরি, সুন্দর না, আমরা এই যে এলিমেন্টের বর্ডারটাকে যদি আমরা উঠায় দেই, বর্ডার রেডিয়াস, এবং এটা ওপেন থাকা অবস্থায় যদি আমরা নান করে দেই তাহলে দেখা যাবে যে বিষয়টা সুন্দর লাগবে আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এটা করতে পারি যে এইটাই কপি করি। তাহলে আমি খুব চেষ্টা করতেছিলাম যে ভিডিওটা যেন 5-7 মিনিটের মধ্যে শেষ করতে পারি, কিন্তু আমি আসলে ওইটা পারলাম না। আজকে লাইফে প্রথমবার আমি ভিডিও ক্রিয়েট করলাম, তো
এই জন্য আসলে আমি চাইলেও ওইটা আমাকে দিয়ে পসিবল হলো না। তো এই জন্য সবার কাছেই দুঃখিত। তাহলে আমরা এলিমেন্টরের এলিমেন্ট আমরা যেহেতু এই যে অ্যাকর্ডিয়নের মধ্যে আমরা ওই যে টেক্সট এডিটরকে কল করেছি, ওখানে একটা উইজেট ছিল, কন্টেইনার একটা ছিল বাই ডিফল্ট ভাবে। তাহলে আমরা বলতে পারি যে যখন এই এলিমেন্টর এলিমেন্ট যখন থাকবে, তখন বর্ডার বটম নয়, বর্ডার হবে টপ। আচ্ছা, এরপর বর্ডার টপ। আচ্ছা, বর্ডার টপ, বুম। উম, আচ্ছা, এবার তাহলে আমরা দেখি যে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা আমরা করতে সক্ষম হয়েছি কিনা, তাই না? এই তো সুন্দর লাগতেছে বোধহয় এখন, আপনারা দেখেন। তাহলে আমরা হেডারটা আসলে এখানে হেডারের এই টাইটেলগুলো আমরা ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করিনি তো। তো তারপরেও ভিডিও অনেক লম্বা হয়ে গেল। তো এই যে দেখেন, এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে আমরা যেটাতেই যাই না কেন। তো ঠিক আছে সম্মানিত ভাইয়েরা, আমি আসলে প্রত্যেকদিনই আমরা সবাই চেষ্টা করব কিছু না কিছু ট্রিক্স আমরা শেয়ার করার জন্য, যে যেটা জানি। আমি হয়তোবা অন্য জগৎ থেকে আগে সম্পূর্ণ প্রফেশন অন্য একটা প্রফেশনে ছিলাম, 1 বছর থেকে আমি এই লাইফের মধ্যে পদার্পণ করেছি। তো 1 বছরের মধ্যে একদম নতুন, আমার আগে কোনোই আইডিয়া ছিল না, এখন নতুন করে সবকিছু শিখতেছি। অনেক কিছু বিষয় হয়তোবা ওইভাবে কল্পনাও করতে পারি না, যে বিষয়গুলো আমাকে শিখতে হয় বা যে বিষয়গুলো আমাকে প্র্যাকটিস করতে হয় আর কি। তো সবার কাছে দোয়ার মুহতাজ, আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ যেন লাইফে একজন প্রতিষ্ঠিত ডেভেলপার হতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, এবং আমরা যারা প্র্যাকটিস করতেছি সবাই সবার জন্য দোয়া করব এবং ট্রিক্স গুলো শেয়ার করব, যাতে করে সবার জন্য এই ক্যারিয়ারটা বিল্ড করা সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।